নমস্কার সকল। এই মেগা কুইজে যে আমাদের প্রথমবার সত্যি আমাদের আনন্দিত আমরা প্রথমবারের জন্য আমাদের অনুষ্ঠান আমরা অসীম মহারাজারের বক্তা ওনাকেও বরণ করে নেওয়া হলো মহোদয়কেও বরণ করে নেওয়া হলো। কলপের বিশেষ উদ্যোগে আজকে যে মেগা কুইজ কম্পিটিশন জানাচ্ছি, শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। আজকে আমাদের আগরতলা পৌর নিগম ওয়ার্ডের পক্ষ থেকে আমরা ৩৯টা স্কুলকে নিমন্ত্রণ করেছিলাম এই মেগা কুইজ কম্পিটিশনে যোগদান করার জন্য। তার মধ্যে ২২টা স্কুল আজকে আমাদের এই মেগা কুইজ কম্পিটিশনে যোগদান করেছেন। যারা এই বিদ্যালয় থেকে যারা আমাদের শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন, আমি আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম জানাচ্ছি। আমার অন্তরে আশীর্বাদ জ্ঞাপন করছি, ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনে যাদেরকে নিয়ে আমাদের মেগা কম্পিটিশন কুইজ কম্পিটিশন, আমার ছাত্রছাত্রী বাবা ভাই বোনদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের উপস্থিতির জন্য। তা আমরা কেন করছি? আমাদের লক্ষ্য একটাই, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি বলেছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আর আমাদের মাননীয় মেয়র ডাক দিয়েছেন আগরতলা স্বচ্ছ রাখার জন্য। তাই তোমরা যারা ছাত্রদের যারা বিভিন্ন স্কুলে যারা এসছো, তোমাদের একটাই আমার আবেদন করো বা তোমাদের একটাই নির্দেশ করি, তোমরা যাতে আগামী দিন এই রাজ্যে এবং দেশের মান রাখতে পারো, আরো উন্নত করো, এই রাজ্যকে ভারতবর্ষের শিখরে নিয়ে যেতে পারো। তার জন্য আজকে আমরা এই কুইজ কম্পিটিশন করার সিদ্ধান্ত নিয়েছি। তাই তোমাদের আবারও ধন্যবাদ জানাই। আমাদের আজকে কম্পিটিশনের বিষয়ে পশ্চিমবঙ্গ সুন্দর আলোচনা রেখেছেন। আমি প্রথমেই আমাদের কর্পোরেটর অনুভবকে ধন্যবাদ জানাই। উনি প্রায়শই প্রতি সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেছেন, যাতে শিক্ষা নেওয়া গ্রহণ করা যায়। খুব সুন্দরভাবে উনি পরিচালনা করেন। ওনার আন্তরিকতা, আতিথেয়তা বা ব্যবস্থাপনা খুবই ভালো হয়। আমি প্রতি প্রোগ্রামে আসার চেষ্টা করি ওনার আহ্বান। আসল কুইজ কম্পিটিশনে এসে খুব ভালো লেগেছে। সমস্ত দিকটা পরিবেশটা আমি বলবো যে সত্যি কুইজ কম্পিটিশন করার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তো কুইজ কম্পিটিশন আমরা এই যেটা পশ্চিমবঙ্গ বলার চেষ্টা করেছেন, আমরা আগের থেকে দেখেছি, অনেক বছরই গিয়েছি। এটা সত্যি কথা। আজকে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করবেন, সেই স্টুডেন্টদের যেমন মেধার বিকাশ, জ্ঞানের প্রসারতা বাড়বে, পাশাপাশি যারা আমরা আজকে সভায় এই কুইজ কম্পিটিশনে থাকবো, যারা শিক্ষক শিক্ষিকা কিংবা শ্রোতা বা দর্শক, তারাও কিন্তু অনেক কিছু জানবো, অনেক দিকটা বলবো যে শিক্ষার ক্ষেত্রে অনেকটা সমৃদ্ধ হবে। কুইজ কম্পিটিশনে যারা কুইজ পরিচালনা করেন, কুইজ মাস্টাররা কিছু কিছু যারা প্রশ্ন রাখেন বা তুলে ধরেন, সেগুলি যেমন আমরা অনেকটা জানি বা অনেকটা জানি না, কিন্তু তাদের উত্তরটা কিন্তু আমাদের অনেক সময় জানা থাকে। সেক্ষেত্রে স্টুডেন্টরা বা যারা কম্পিটিশনে অংশগ্রহণ, তারা অনেক সময় সুন্দরভাবে উত্তর প্রদান করে ব্যক্ত করেন। অনেক সময় কুইজ মাস্টার যদি না পারলে দিয়ে দেন। তাতে কি হয়, স্টুডেন্টরা যেমন জানতে পারে অজানা বিষয়, এবং যারা আমরা ওই অনুষ্ঠান থাকি তারাও কিন্তু অনেকটা জেনে নিই, যেটা আমাদের অজানা, আমাদের জীবনের জানা থেকে বাইরে থাকে বিষয়গুলি। তো আমি বলবো যারা স্টুডেন্টরা আছো, তোমরা যেমন কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে নিজেকে জানার থেকে অনেকটা সমৃদ্ধ করবে। এবং আমি বলবো শুধু পুঁথিগত বিদ্যার সঙ্গে পাশাপাশি অন্যগুলি কোয়ালিটিকে তৈরি করতে গেলে নিজের ক্ষেত্রে কাজের দিকে, সোশ্যাল দিকে নিজেকে তৈরি করতে হবে। স্পোর্টস দিক থেকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করতে গেলে স্টুডেন্ট অবস্থা থেকে নিজেকে তৈরি করতে হবে। কারণ আজকে যারা স্টুডেন্ট যেগুলি উপস্থিত আছে,
তারা আমাদের রাজ্যের সম্পদ, রাজ্যের ভবিষ্যৎ, আগামী দিন আমার রাজ্যকে উন্নত জায়গা তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকে এবং অংশগ্রহণ থাকে। আমার মনে হয় যে কম্পিটিশনে যারা উপস্থিত আছেন তারা নিজেদের যতটা পারে নিজেদের ক্লিয়ার করে দেবে, নিজেদের জ্ঞান সম্বন্ধে যতটা জানে মাত্রা এই প্রশ্নগুলি রাখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবে যথাযথভাবে। আর না পারলে ওনাদের থেকে এটা জেনে নেবে যাতে আগামী দিন তারা আরও সুন্দরভাবে সমস্ত জায়গা অংশগ্রহণ করতে পারে এই ধরনের কুইজ কম্পিটিশন। তথাপি আমি বলবো যে স্টুডেন্টদের অন্য কোয়ালিটি এটাতে দরকার। বিশেষ করে আমি বলবো আজকে যারা স্টুডেন্ট তারা আমি শুধু পড়াশোনা পারদর্শী হয়ে ভালো স্টুডেন্ট হয়ে ভালো প্রফেশনে গিয়ে শুধু পরিবারকে রক্ষা করবে এবং গার্জেনরা যারা আছে, শিক্ষকরা যারা শিক্ষাদান করেন, তারা আশা করেন তাদের বিদ্যালয়, তাদের মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে তারা খুশি হবে। পাশাপাশি যারা অভিভাবকরা আছেন তারা আশা করেন যে সন্তানের বড় হয়ে শিক্ষিত হয়ে তারা ভালো চাকরি করে বা প্রফেশনে গিয়ে আমাদেরকে দেখবেন। কিন্তু আমরা যারা সমাজে থাকি আমাদের কিন্তু স্টুডেন্টের প্রতি একটা আমাদের ধারণা, আমাদের ইচ্ছা থাকে যে স্টুডেন্টরা আমাদের সমাজকে সুন্দরভাবে আমাদের রাষ্ট্রকে সুন্দর পরিচালনা করবে। সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু এখন থেকে তৈরি হতে হবে মানসিক দিকে, সমাজের প্রতি দায়িত্ব নিতে হবে, সমাজকে সুন্দর রাখার ক্ষেত্রে, সমাজকে পরিচ্ছন্ন রাখার যে অবলম্বন হয়েছে স্বচ্ছ রাখার ক্ষেত্রে নিজের মনকে স্বচ্ছ রাখতে হবে, নিজের বাড়িকে স্বচ্ছ রাখতে হবে, সঙ্গে সমাজ ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত স্বচ্ছ রাখতে হবে। সার্বিকভাবে আমি বলবো তবে একটা স্টুডেন্ট প্রকৃত মানুষ হতে হবে পরবর্তীর সঙ্গে। শিক্ষা সবাইকে গ্রহণ করতে হবে। অনেক শিক্ষিত লোক আমাদের সমাজে আছে, তাদের কিন্তু সমাজ তাদের কিছু পায় না, শুধু তারা ব্যক্তি স্বার্থে নিজের চিন্তা করে নিজের পরিবারের পদ্ধতি দেখে বা নিজেকে উপর দিয়ে নিয়ে যায়। কিন্তু আমি বলবো স্টুডেন্টদের হাতে বলবো যে তোমরা নিজেকে তৈরি করবে, পাশাপাশি সমাজকে দেওয়ার জন্য মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে হবে এই প্রতিগত বিদ্যার পাশাপাশি। তবেই হবে আদর শিক্ষা। কাজে কুইজ কম্পিটিশন আর বিশাল